জুলাই ভিত্তিক নতুন ধারার রাজনীতি কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনা হচ্ছে। নতুন দলও গঠিত হয়েছে যে তারা জুলাই ভিত্তিক জুলাইয়ের স্পিরিট ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, তারা ফেইল করেছেন। তাদের মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নেই এবং জুলাইয়ের স্পিরিটও পুরোপুরি ধারণ করে না। নতুন বোতলে জাস্ট পুরনো মদ, পুরনো স্ট্রাকচার, সবকিছু আগের মতোই। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি উল্টো জিনিস। আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা তো জামাত শিবির করার চেষ্টা করছে এবং জুলাইয়ের স্পিরিটকে বা জুলাই ভিত্তিক রাজনীতি সবচেয়ে ভালোভাবে করছে জামাত ইসলামী। দেখেন, জুলাই অভ্যুত্থানে বা বিপ্লবে শহীদ এবং আহতদের জন্য এখন পর্যন্ত এবং তাদের সম্মান মর্যাদা জামাত ইসলামী যতটুকু রক্ষা করেছে আর কেউ ততটুকু পারেনি। প্রত্যেক শহীদের জীবনী লিপিবদ্ধ করেছে বড় বড় ভলিউমে, খণ্ডে। এবং একমাত্র জামাত ইসলামী সব শহীদ পরিবারের কাছে জামাতের মোটা অঙ্কের সহায়তা পৌঁছে দিতে পেরেছে এবং শহীদদের নিয়ে, লাশ নিয়ে কোনো রাজনীতি জামাত ইসলামী করছে না এবং না করার আহ্বান জানাচ্ছে। এবং যেখানেই সুযোগ পায়, অলরেডি যা করেছে জামাত তাদের জন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তাহলে জুলাই ভিত্তিক নতুন রাজনৈতিক কারা করছে? শিবিরের দিকে যদি তাকান, জুলাইয়ের স্পিরিটকে কতটা মর্যাদার সাথে তারা ধারণ করে। এজন্য শিবির ইফতার পার্টিতে শিক্ষার্থীদের ঢল নামে, শিবিরের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ। কারণ তারা দেখছে যে নতুন যারা জুলাই ভিত্তিক রাজনীতি করতে আসছে তারা এখন লুটপাট, চাঁদাবাজি শুরু করেছে। আর কোনো গর্ব অহংকার নেই শিবিরের, জামাতের। শহীদদের নিঃস্বার্থভাবে শহীদদের পাশে দাঁড়ানো, আবু সাইদের পরিবারের পাশে দাঁড়ানো, শহীদ ওয়াসিমের পাশে দাঁড়ানো, শান্তর পরিবারের পাশে দাঁড়ানো, জামাত শিবির যতটা সুন্দরভাবে করছে কেউ করছে না। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন বা জুলাই ভিত্তিক রাজনীতি বলেন, এটা নতুন কোনো দল না, এটা তো আসলে করছে জামাত শিবির। আমরা তো সেটাই দেখতে পাচ্ছি। এই জন্য বলছি যে ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রাখুন। জুলাইয়ের স্পিরিট সবচাইতে ভালোভাবে তারাই ধারণ করবে এবং তাদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান ঘটেছে। এজন্য তাদের হাতে জুলাই সবচেয়ে নিরাপদ। অনেকে তো ইতিহাস বিকৃতি শুরু করেছে। একজন গে নেতাকে নাগরিক পার্টিতে পোস্ট দেওয়া হয়েছে, এই জন্য তারা ইতিহাস বিকৃতি শুরু করেছে। গে নেতা নাকি এই করেছে সেই করেছে, নানান বানোয়াট ইতিহাস এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শিবির কোনো অপরাজনীতি করছে, এজন্য শিবির নীরবে নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে। তো দর্শক, শিবিরের উপর আস্থা রাখুন। জামাত ইসলাম শিবিরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, শিবিরের রাজনীতি নতুন ধারার রাজনীতি। দেখেন শিবির কি করছে। আপনি এর চাইতে ক্রিয়েটিভ, এর চাইতে নতুন ধারার রাজনীতি আর কি দেখতে চান? তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন না জুলাই ভিত্তিক রাজনীতি বলেন, দেখতে হলে জামাতেরটা যদি একটু কম বলে শিবিরের দিকে তাকান। আস্থা রাখুন ইসলামী ছাত্র শিবিরের উপর। আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরে দেন। দেখেন জামাত ইসলামী সব কার্যক্রমে এটার সাব স্পষ্ট। জামাত ইসলামী শহীদ ও আহত বঙ্গত্ব বরণকারীদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামী শহীদ ও জীবন্ত শহীদ পরিবারের সদস্য আমিরে জামাত। খবরটা একটু দেখেন যে জুলাইকে কতটা ধারণ করে জামাত। জামাত ইসলামী শহীদ ও আহত বঙ্গত্ব বরণকারীদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ইসলামী শহীদদের নিয়ে অন্যদের মতো করে না বা করবে না। শহীদদের নিয়ে যারা রাজনীতি করে করুক। জামাত ইসলামী শহীদ ও জীবন্ত শহীদদের পরিবারের সদস্য। জীবন্ত শহীদ বলতে হয়তোবা যারা বেঁচে গিয়েছেন, আহত হয়েছেন তাদের কথা বলছেন। আহত, পঙ্গু ও শহীদ পরিবার মানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ একটা ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর আমির। দেখেন, জামাতের আমির গুরুত্ব দিয়ে এই শহীদ জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারকে নিয়ে যে ইফতার আয়োজন হয়, ইফতার আয়োজন জামাত করে এবং সেখানে আমিরের জামাতে উপস্থিত হন। কোন দল তাদেরকে সবার আগে ইফতার করিয়েছে, তাদের পাশে সাহায্য নিয়ে গিয়েছে? সামনে ঈদ আসছে, ঈদ গিফট জুলাই অভ্যুত্থানে আহত নিহত সবার কাছে, সবার পরিবারের কাছে জামাত ইসলাম ঈদ গিফট পৌঁছে দিবে। অন্য কেউ পারবে না, লিখে রাখেন। পারলেও কেউ ওরকম গুরুত্ব দিবে না। প্রত্যেকে এখন প্রত্যেকের আখের গোছাতে ব্যস্ত, নিজের রাজনীতি দাঁড় করাতে ব্যস্ত, আর জামাত ইসলামী তাদেরকে মূল্যায়ন করতে ব্যস্ত।
অতএব নতুন ধারার জুলাই ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনি খুঁজেন, জামাত শিবিরের দিকেই পাবেন। তাদের দিকে তাকান। আমি তো অগ্রিম বলে দিলাম, ঈদ শুভেচ্ছা, ঈদ গিফট, এটাও তো প্রয়োজন। দেখেন, জামাত ইসলামী থেকে প্রত্যেকে ঈদ গিফট পাবে, লিখে রাখেন। জুলাই অভ্যুত্থানে যারা নিহত, এখন আহতর তালিকা যতদূর তাদের কাছে আছে সবাইকে দেবে, কিন্তু নিহতর তালিকা তো মোটামুটি যে গেজেট হয়েছে যতটুকু পাওয়া গেছে সবাইকে দেবে, কোনো সন্দেহ নেই। এখন আহতর তালিকা হয়তো বা সবগুলো তাদের তালিকার মধ্যে নাও আসতে পারে, কিন্তু যতটুকু সম্ভব তালিকা যারা পাবে, সম্ভব বলতে এখানে টাকার কোনো অভাব নেই, তালিকা পেলেই হলো, তার কাছে জামাত ইসলামী পৌঁছাবে, তাতে সে যে দলেরই হোক না কেন। এই সময় তিনি শহীদ পরিবারের বেদনা তুলে ধরে বলেন, যে মা বাবা সন্তান হারিয়েছে, যে বোন স্বামী হারিয়েছে, যে সন্তান পিতামাতা হারিয়েছে, তারা গত বছরের রমজানে একত্রে সেহরি ও ইফতার করেছে। এবছর সেই স্মৃতি মনে করিয়ে সেহরি ও ইফতারে তৃপ্তি করতে পারে না। এ বেদনা সহ্য করার নয়। এই সময় তিনি এবার ঈদ ও শহীদ পরিবারের সদস্য আহত পঙ্গুত্ব বরণকারীদের সাথে পালন করার ঘোষণা দেন। আমির জামাত এটাই জামাত ইসলামী। অথচ অন্য সবাই আছেন নির্বাচনী প্রচারণায়, শহীদদের ব্যবহার করছেন প্রয়োজনে, কিন্তু তাদের মনের অনুভূতি বোঝার চেষ্টা করছেন না। আমির জামাত বলেন, শহীদদের নিয়ে প্রকাশিত শহীদ স্মরণিকা ঈদের পরপরই প্রত্যেক শহীদ পরিবারে পৌঁছানো হবে। এই জন্যে শহীদ পরিবার অনেক লোকজন বিভিন্ন দলের প্রোগ্রাম গিয়ে উদ্বোধন করেন, কিন্তু আপনাদের প্রতি আন্তরিক একমাত্র জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে রাজধানী লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের নিয়ে এখন পর্যন্ত কারো ভাবনা চোখে পড়েনি। একমাত্র এটাই আমি বলতে চেয়েছি, একমাত্র জামাত ইসলাম আমিরের নির্দেশে প্রত্যেক শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে এবং আহতকে খুঁজে চিকিৎসা পুনর্বাসন উদ্যোগ নেয়, যেমন বিদেশে চিকিৎসা নিতে জামাত সহায়তা করছে। এক শহীদ পরিবারে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলছেন শুধুমাত্র জামাত ইসলামী 2 লাখ টাকা দিয়েছে, আর কেউ তাদের খোঁজ নেয়নি। এটাই বাস্তবতা। অতএব জুলাই ভিত্তিক নতুন ধারা রাজনীতি কারা করছে? জামাত শিবির করছে। এর সাক্ষী উপস্থিত শহীদ পরিবারের সদস্য, আহত পঙ্গুত্ব বরণকারী ভাই বোন। তিনি আরো বলেন, আমিরে জামাত বলেছেন, 1952, 1969, 1971, 1990 সহ আমাদের সকল আন্দোলন সংগ্রামী ইতিহাস বিকৃত হয়েছে। 2024-এর ইতিহাস বিকৃত করা যাবে না। এজন্য শহীদদের স্মরণে 10 খণ্ডে 2500 পৃষ্ঠার মোড়ক উন্মোচন করা হয়েছে বই। এই বইতে শহীদদের পরিবার পরিচয়, গণঅভ্যুত্থানের ভূমিকা ও শহীদ পরিবারের ঘটনা এবং স্থান সংরক্ষণ করা হয়েছে। এটা অসাধারণ কাজ। ইতিহাস বিকৃতির রাস্তা জামাত বন্ধ করে দিয়েছে। এই গণঅভ্যুত্থানের ইতিহাস মুছে যেতে দিব না জামাত ইসলামী। তিনি উপস্থিত শহীদ পরিবারের সদস্য, আহত পঙ্গুত্ব বরণকারীদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ আপনারা এই গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে। সবাই আরো বক্তব্য রাখেন, নানান শ্রেণী পেশার মানুষ। বুয়েটের এক প্রফেসর ফখরুল ইসলাম সাহেব তিনি বক্তব্য রাখেন। নুরুল ইসলাম বুলবুল সভাপতির বক্তব্যে দীর্ঘ কথা বলেন। তো দর্শক, এটাই জামাত ইসলামী। নতুন ধারা রাজনীতি জামাত ইসলামী করছে। নতুন কিছু, ভালো কিছু, পিওর কিছু, খাঁটি কিছু চান, জুলাই ভিত্তিক রাজনীতি চান, জামাত শিবিরে যান।